দর্শক, সুনামগঞ্জে শুরু হয়েছে সরকারিভাবে ধান সংগ্রহ কার্যক্রম। এ বিষয়ে আমরা আরও খবর জানাতে চাই আপনাদের। যোগ দিচ্ছেন সহকর্মী আর জুয়েল। জুয়েল, সরকার তো ধান কিনছে, কিন্তু কৃষকরা কি ন্যায্য মূল্য পাচ্ছে, কিংবা যদি বলি প্রত্যাশিত দাম, সেটা পাচ্ছে তারা? হ্যাঁ মামুন, আপনারা যেমনটি জানেন আসলে গেল কয়েকদিনই কিন্তু হাওরের যে বাস্তবতা, হাওরের বেশিরভাগ ফসলও কিন্তু পানিতে তলিয়ে গেছে, এবং যেই ফসলগুলো কৃষকরা কেটে এনেছিল সেগুলো কিন্তু রৌদ্রোজ্জ্বল আবহাওয়ার অভাবে কিন্তু সেই ধানগুলো নষ্ট হয়েছিল, যার কারণে এই বাস্তবতা আসলে সরকারিভাবে ধান ক্রয় যদি বলি আসলে সেই ক্ষেত্রে কতটুকু বাস্তবসম্মত, কারণ এখনো হাওরে বেশিরভাগ ফসল কিন্তু মানুষ কেটে আনতে পারেনি, এবং যেই ফসলগুলো কেটে এনেছিল সেইগুলো কিন্তু কৃষকরা শুকাতে পারেনি, এবং যার কারণে কৃষকরা বলছেন এই বছর হাওরে আসলে যে ফসল তারা পেয়েছেন সেই ফসল দিয়ে আসলে খাওয়ার উপযোগী ফসলই কিন্তু এখনো কৃষকদের মধ্যে নেই, যার কারণে এই বছর কৃষকরা কি পরিমাণ ফসল সরকারের কাছে বিক্রি করতে পারবে সেটা একটা সন্দেহের জায়গা আছে। এবং কৃষকরা বলছেন সরকার যে নিয়মে আসলে ধান সংগ্রহ করে, যেই পরিমাণ আর্দ্রতা এবং যেই পরিমাণ তারা যে শুষ্ক সব মিলিয়ে যে নিয়ম কানুনের মধ্যে ধান আসলে ক্রয় করে, সেই নিয়ম কিন্তু কৃষকরা এবার মানতে পারবে না, কারণ পুরো হাওরের সব ধানে দেখেছি আমরা এখনো কাঁচা রয়েছে, ভেজা রয়েছে, যার কারণে এই ভেজা ধান কিন্তু সরকার কিনবে না, যেটি সরকার নীতিমালা আছে কোনো ধরনের ভেজা ধান তারা সরকার কিনবে না, যার ফলে এইবার আসলে সরকার পুরো জেলায় 21,000 মেট্রিক টন ধান ক্রয়ের যে লক্ষ্যমাত্রা দিয়েছে সেইটা আসলে কতটুকু পূরণ করতে পারবে সেটা এই বাস্তবতায় সেটা একটা প্রশ্ন রয়েছে, কারণ এখন পর্যন্ত পুরো হাওরের 62 ভাগ ধান কাটা হলো, এর বেশিরভাগ ধানে কিন্তু এখনো ভেজা রয়েছে, রৌদ্রোজ্জ্বল আবহাওয়া না থাকায় মানুষ শুকাতে পারেনি সেই ধানগুলো। এছাড়াও যে ধানগুলো আসলে এখনো কাটা যায়নি, অনেক ধান কিন্তু এখনো প্রায় 40 ভাগ ধান হাওরের পানিতে নিমজ্জিত আছে, সেই ধানগুলো তুলতে পারবে কিনা সেটিও একটা প্রশ্ন রয়েছে। তো এই বাস্তবতায় কৃষক সরকার যে ধান সংগ্রহ করার যে দিন ত্যাগ করছে সেটি আসলে অনেকটা অযৌক্তিক কৃষকরা বলছেন, কারণ এই বছর তাদের খাওয়ার দানই নেই, সেটা সেই ক্ষেত্রে বিক্রয় করার মতো অবস্থায় কৃষক এখন হাওরের নেই। ধন্যবাদ আপনাকে। সুনামগঞ্জ থেকে জানাচ্ছিলেন সহকর্মী আর জুয়েল।